ওয়াসিম আকরাম, যে বিপ্লবের নাম, একজন সংগ্রামীর নাম, শহীদ ওয়াসিম আকরাম। আমরা একসাথে ছিলাম শিক্ষা বোর্ডের পাশে। পরবর্তী হঠাৎ সে আমাকে বলতেছিল, ভাই একটু আমি আসতেছি। তখন ছাত্রলীগের হামলা চলতেছিল, আমরা এখান থেকে অবস্থান নিয়ে চলে যাই মুরাদপুরে। ঠিক কিছুক্ষণ মুহূর্তেই নিউজ আসে ওয়াসিমকে তারা হত্যা করে, এবং তাকে প্রথমে বেধক মারধর করে, ছুরি মারে, এবং লাস্ট অবধি গুলি করে তাকে মৃত্যু নিশ্চিত করে। এর কিছুক্ষণ মুহূর্তে আমি নিজেও গুলি খাই। আমার বুকের এক দিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেদ করে বের হয়। আমি সেখানে লুটে পড়ি। সেখান থেকে পথচারীরা আমাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যায়। প্রথমে এক জায়গায় হসপিটালে নেয়, সেখানে রাখেনি, পরবর্তী চট্টগ্রাম এবারকে হসপিটালে নিয়ে যায়। ওয়াসিম আকরাম চলে গেল কবরে, আমি গেলাম আইসিইউতে। ওয়াসিমের সাথে কথা ছিল আমরা একসাথে ক্যাম্পাসে ছাত্রদের পাশে দাঁড়াবো, শিক্ষার্থীদের কাজে আমরা নিয়োজিত থাকব। কিন্তু শহীদ ওয়াসিম আকরাম চলে গেলেন। তাকে লাস্ট শেষবারের জন্য আমি দেখতে পারিনি, তার কবরে যেতে পারিনি, তার জানাজা থাকতে পারিনি। তখন আমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিলাম। আজ শহীদ ওয়াসিম আকরাম নেই, বাংলাদেশ মুক্ত, চট্টগ্রাম মুক্ত। তার নিজের ক্যাম্পাস স্বাধীনভাবে ছাত্ররা কাজ করতেছে, কিন্তু সেই নেই। আমি নিজেও এখনও সেই ক্ষতস্থান নিয়ে বয়ে যাচ্ছি। তাকে শেষবারের জন্য দেখতে না পারার কষ্ট বয়ে যাচ্ছে। শহীদ ওয়াসিম আকরাম তাদের এই বিপ্লব ছিল মূলত যে স্বৈর শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষের জন্য লড়াই এবং মেহনতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ, যেমন বাংলাদেশ ওয়াসিমরা চেয়েছিল, যে জন্য আমাদের এই বিপ্লব, সেই বিপ্লবটাকে যেন নস্যাৎ যেন না হয়। আগামীর বাংলাদেশকে একটি সুসংগঠিত বাংলাদেশ, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি সাধারণ মানুষরা যেন এই বাংলাদেশকে নিয়ে বিশ্বের কাছে তুলে ধরতে পারে। বাংলার মানুষরা যেন যে বিশ্বকে তারা ধারণ করতে পারে, এমন একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। ওয়াসিম আকরাম শুধু এই জুলাই আন্দোলন যে ছিল বিষয়টা এমনটা না, সে দীর্ঘ এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল। ঢাকায় আমরা যখন যে জনসমাবেশগুলো হতো, তখন সে আমাদের সাথে চলে যেত এবং সেখানেও আন্দোলনে সফল করার জন্য সে সর্বোচ্চ তার নিজের ত্যাগ স্বীকার করত। চট্টগ্রাম কলেজের ছাত্রদলের সাথে নিয়মিত সে আন্দোলনে জড়িত ছিল। হরতাল, অবরোধ এবং যে কোনো আন্দোলনে তাকে সামনের সারিতে আমরা পেতাম, এবং সে নিজ থেকে চলে আসতো।